এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সানডে যেহেতু ছুটি ছিল, ছুটি থাকার জন্য বাড়িতে বসে বসে বোর হয়ে গেছিলাম। ভাবলাম অনেক দিন তো কোথাও যাওয়া যায়নি, চলো যাওয়া যাক তাহলে সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম হচ্ছে বোলপুর শ্রীনিকেতন রোডের ঠিক 45 রোডটা যেটা, সেখানে। তো যাই হোক, এখানে এন্ট্রির জন্য কিন্তু টিকিট নিতে হয়। টিকিটটা হচ্ছে পার হেড 30 টাকা করে। আমি যেহেতু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করছিলাম, তাই আমার আলাদা কোনো চার্জেস লাগেনি। বাট ক্যামেরা দিয়ে যদি তোমরা ভিডিও রেকর্ড করো তাহলে কিন্তু চার্জেস অবশ্যই লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সৃজনী শিল্পগ্রাম হচ্ছে আগেকার কালচারাল কিছু জিনিস এখানটায় কিন্তু ওরা মানে আমাদের বোলপুর শান্তিনিকেতনেরই মানুষরা নিজের হাতে তৈরি করে এখানটায় সংরক্ষণ করেছে। যেমন প্রথমেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পুতুল ঘর। এখানে যে পুতুলগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু নিজের হাতে ওরা তৈরি করেছে, ঠিক আছে? তো খুবই সুন্দর লাগছিল। তারপর দেখো, আমরা এখানে যা যা দেখতে পাচ্ছি সব কিন্তু ওরা নিজের হাতে তৈরি করেছে। এখানে নানা ধরনের যে ছোট ছোট ঘর দেখছো, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা কালচার কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে। বোলপুর শান্তিনিকেতন মানেই হচ্ছে পুরনো জিনিসকে সংরক্ষণ করা। তো পুরনো জিনিস মানে সঙ্গীতও হতে পারে, নৃত্য হতে পারে, আর এই যে নানা ধরনের জিনিসও হতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ চীনামাটি পুরাতনের সব কিছু আছে। এটা বাদে, এটা আমার দাদা। যাই হোক, তাহলে চলো, এখানে আমরা অনেক রকমের চীনামাটি, মাটি, তারপর বাঁশের বা আরও যেগুলো বলে আমি জানি না এক্স্যাক্টলি, কারণ আমিও সত্যি বলতে অতটা জানা নেই। আমরা এই জেনারেশনের মানুষ বলে আমরা অতটা জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর ওই দিনকে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দিনকে রথ ছিল। তো যাই হোক, দর্শনও হয়ে গেল একদিক থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডিটেলস কিন্তু ওরা নিজের হাতে তৈরি করেছে। তোমরা এখানে না এলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? যারা এসছো অবশ্যই দেখেছো, যারা এখনও অবধি আসোনি এখানে, অবশ্যই আমি বলবো আসো। তোমাদের নিজেদেরই ভালো লাগবে। ওরা এক একটা জিনিসে কীভাবে তুলে ধরেছে তোমরা নিজেরাই দেখলে কিন্তু তাক লেগে যাবে, ঠিক আছে? ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি। তো এখানে অনেক ট্যুরিস্টরাই যারা বাইরে থেকে এসেছিলো সবাই আমাদের সাথে দেখছিল, আমিও দেখছিলাম। মানে আমি আগেও ভিজিট করেছি, কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওটা করতে এসেছিলাম। তো এটা হচ্ছে বিহারের যে গয়না কালচারাল আছে, উনুন, তারপর খোল, এইগুলো যা কিছু আছে সব কিছু কিন্তু এই রুমের মধ্যে ওরা সংরক্ষণ করেছে। তারপর আমরা এখান থেকে চলে যাব আসামের যে ড্রেস সব কিছু কিন্তু এখানটা তুলে ধরেছে। মানে এক একটা জায়গার কিন্তু এগুলো এক একটা ঘরে তোমরা দেখতে পাবে আছে। ঝুড়ি থেকে শুরু করে পেতলের জিনিস, সব ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ইচ অ্যান্ড এভরিথিং, যেগুলো তোমরা এই যে দেওয়ালে তোমরা আর্টগুলোও দেখতে পাচ্ছ, সেই আর্টগুলো কিন্তু ওরা নিজে থেকে করেছে। পুরোটাই কিন্তু প্রকৃতির গাছপালাতে ভরা, তোমরা দেখতেই পাবে গেলে। যাই হোক, শান্তিনিকেতন কিন্তু এসবের জন্যই বিখ্যাত। তো শান্তিনিকেতনে তোমরা পুরাতন সব জিনিস পাবে। ফ্যামিলির জন্য কিন্তু এই স্পটটা খুবই ভালো। ফ্যামিলিরা এসে এখানে আরামসে একটা দিন ঘুরে ফিরে দেখতে পাবে। এটা ছিল এরপর মণিপুরের কালচারালকে এখানে ধরে রাখা হয়েছে। মানে ধরে রাখা মানে সংরক্ষণ করে রাখা। যাই হোক, এরপর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ত্রিপুরার কালচারাল এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে তোমরা সব জায়গা দেখতে পারবে, কোনো জায়গা কিন্তু এখানে বাদ থাকবে না। আমার জন্য বেস্ট ছিল সত্যি বলতে। এরপরে যেটা, এটা তো আন্দামান। যাই হোক, আন্দামানের পর যখন আমরা দেখবে নিকোবর যাচ্ছি, নিকোবরেরটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। কারণ পুরো যে বাড়িটা দেখছো ওটা কিন্তু পাটের আর বাঁশের তৈরি করা, ঠিক আছে? কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নেই, ভালোভাবে ঘুরতে পারবে। আর শান্তিনিকেতন এসছো, রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবে না, তা কখনোই হয় না। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মান। তো আমাদের ওই সাইডে সব ঘোরা হয়ে গেল। তার আরেক সাইডে দেখতেই পাচ্ছ পুকুর আছে। পুকুরের ঠিক ওই অপোজিট সাইডে কিন্তু হাট বসে। আমরা যে টাইমে গেছি সেই টাইমে কিন্তু হাট প্রায় উঠে গেছিলো। তবে তোমরা যদি সকাল দিকে ওখানে ভিজিট করো অবশ্যই হাটও তোমরা পেয়ে যাবে। হাটে জিনিসপত্র কেনাকাটি মানে যেগুলো হ্যান্ডলুম বা অক্সিডাইজের জিনিস হয় সেইগুলো সব তোমরা ওখান থেকে কিনতে পারবে। এখানে কিন্তু আবার ফুল ছিল, পদ্ম ফুল, যেটা খুবই সুন্দর লাগছিল। এই মোমেন্টে গিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু এই যে দৃশ্যটা ওটা হয়তো আমরা বৃষ্টি শুরু না হলে পেতাম না। যাই হোক, পরে দেখা হবে আবার পরে ভিডিওতে।